সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর ধানমন্ডি 32 নাম্বার থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 15 আগস্টকে ঘিরে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর এবং আশেপাশের এলাকায় কিন্তু অতিরিক্ত কিন্তু নিরাপত্তা কিন্তু জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তেমনভাবে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ধরনের কিন্তু শ্রদ্ধা জানাতে কিন্তু আসছে কিন্তু দেখা যায়নি। তবে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যেমনটি দেখেছি যে সকালে কিন্তু একজন আওয়ামী লীগের কর্মী কিন্তু গ্রেপ্তার হয়েছেন, অর্থাৎ 15 আগস্টকে ঘিরে এবং বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীকে ঘিরে কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছিলেন এবং সে সময় কিন্তু আওয়ামী লীগের একজন কর্মী কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং এর পরপর কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখেছি যে সন্দেহভাজন হিসেবে কিন্তু আরো একজন কর্মী কিন্তু গ্রেপ্তার হয়েছেন এই ধানমন্ডি 32 নাম্বার থেকে। সকাল থেকে সারজমিনে আমরা ধানমন্ডি 32 নাম্বার এলাকা ঘুরে যেমন দেখছি যে এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ র্যাব সদস্য কিন্তু মোতায়েন কিন্তু রয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32 নম্বরে মূল প্রবেশের পথে কিন্তু ব্যারিকেড কিন্তু দিয়ে কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং ব্যারিকেডের ভেতরে কিন্তু পুলিশ সদস্যদের কিন্তু আমরা দেখছি যে অবস্থান করছেন এবং পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে প্রবেশ পথেই কিন্তু রয়েছে যে জল কামান, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুরো ভেতর দিকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পুরো জায়গায় কিন্তু এক ধরনের কিন্তু নিস্তব্ধতা কিন্তু আমরা দেখছি যে বিরাজ করছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, আমরা যেমনটি দেখছি যে গণ অভ্যুত্থানের আগে যে জায়গাটিতে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত যে দলটি রয়েছে, রাজনৈতিক নিষিদ্ধ যে দলটি আওয়ামী লীগের আমলে আমরা যেমনটি দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু এসে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ফুলের শুভেচ্ছা এবং শ্রদ্ধা কিন্তু জানাতে আসছেন এই জায়গাটিতে এবং আমরা বর্তমান সময় যেমনটি দেখছি যে সেই জায়গাটি কিন্তু এক ধরনের কিন্তু নিস্তব্ধ কিন্তু হয়ে রয়েছে এবং কোনো ধরনের কিন্তু আমরা দেখছি যে ভেতরে কিন্তু কোনো ধরনের কিন্তু মানুষ নেই। গুটি কয়েকজনকে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং পাশাপাশি গণমাধ্যম কর্মীরা কিন্তু রয়েছেন এবং পুরো জায়গাটি জুড়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রবেশ পথেই কিন্তু রয়েছে জল কামান এবং এর আগে কিন্তু রয়েছে পুলিশের ব্যারিকেড কিন্তু রয়েছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা মোকাবেলা করতে কিন্তু এ ধরনের প্রস্তুতি কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে, যদি আপনাদেরকে জানিয়ে রাখি এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে প্রবেশ পথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু সামনে রয়েছেন এবং ভেতরে কিন্তু কোনো ধরনের কিন্তু বহিরাগত এবং কোনো ধরনের সাধারণ মানুষ কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর শুধুমাত্রই কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করছেন গণমাধ্যম কর্মীরা এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা এখানে দায়িত্ব রয়েছেন তারা কিন্তু ভেতরে রয়েছেন এবং এই ব্যতীত বাহিরের এবং অন্য কোনো ধরনের ব্যক্তি কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ কিন্তু সম্পূর্ণ কিন্তু নিষেধ রয়েছে পুরো জায়গাটি জুড়েই। আশেপাশে অনেকের সঙ্গে কিন্তু কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে সকাল থেকে এখানে কিন্তু কেউ কিন্তু এখনো কিন্তু আসেনি আওয়ামী লীগের কোনো কর্মী এবং কোনো সংগঠনে কিন্তু তারা কিন্তু দেখতে পাননি। যদিও যেমনটি আমরা দেখেছি যে সকালে কিন্তু একজন গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের এক কর্মী এবং এর পরপর কিন্তু সন্দেহভাজন হিসেবে কিন্তু আরো একজন কিন্তু গ্রেপ্তার হয়েছেন ফুল দিতে এসে। মপ করতেও কিন্তু কেউ কিন্তু আসেনি, এমনটি কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু তারা এখন পর্যন্ত তাদের কিন্তু চোখে পড়েনি, এমনটি কিন্তু আমরা কিন্তু জানতে পেরেছি। নিরাপত্তার স্বার্থে কিন্তু পুরো এলাকায় কিন্তু সতর্ক অবস্থান কিন্তু নেওয়া হয়েছে। 32 নম্বর পশ্চিম পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু অবস্থান কিন্তু আমরা করতে দেখেছি, সেখানে কিন্তু র্যাব সদস্যরাও কিন্তু মোতায়েন করা হয়েছে। এদিকে সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপরে কিন্তু বিশেষ নজরদারি কিন্তু রাখা হয়েছে। সাধারণ মানুষকে ধানমন্ডি 32 নম্বর এলাকায় প্রবেশ করতে দেওয়া কিন্তু হচ্ছে না। 2024 সালের আগস্টের গণ অভ্যুত্থানের পর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে কিন্তু ভাঙচুর ও অগ্নিসংযোগের কিন্তু ঘটনা ঘটেছিল। এরপর থেকে কিন্তু ভবনটি কিন্তু ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এরপর কিন্তু আমরা দেখেছি যে এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ কিন্তু নিয়ন্ত্রিত রয়েছে। 15 আগস্টকে কেন্দ্র করে এবার কিন্তু ধানমন্ডি 32 নম্বর এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিন্তু আরো কিন্তু বাড়ানো হয়েছে। সকাল পর্যন্ত কোনো ধরনের এখন পর্যন্ত সকাল থেকে
আমরা যেমনটি দেখছি যে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। আপনাদেরকে পূর্ববর্তী যদি খবরটা যদি আবারও জানিয়ে রাখতে চাই, আমরা যেমনটি দেখেছি যে 2024-এর জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরপর কিন্তু এই ঐতিহাসিক ভবনটি কিন্তু অগ্নিসংযোগ করা হয় এবং ভাঙচুর করা হয়, এবং এরপর থেকে কিন্তু এই জায়গাটিতে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা কিন্তু জোরদার করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এবং প্রতি বছরের তুলনায় আমরা যেমনটি দেখছি যে গণ অভ্যুত্থানের বছর পার হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আমরা দেখেছি ঠিক একই ধরনের চিত্র। এখানে কিন্তু অতিরিক্ত ধরনের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়, এবং ঠিক একই ধারাবাহিকতা কিন্তু আমরা কিন্তু এবারও দেখছি যে 2026 সালের 15 আগস্ট কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তাদের যে তৎপরতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি প্রবেশ পথে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি, যে প্রবেশ পথে কিন্তু রয়েছে ধানমন্ডি 32-এর যে প্রবেশ পথটি রয়েছে সেটির প্রবেশে কিন্তু রয়েছে ব্যারিকেড, এবং এর পাশাপাশি ব্যারিকেডের সামনে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা রয়েছেন, এবং কোনো ধরনের ব্যক্তিকে কিন্তু তারা কিন্তু ভেতর কিন্তু প্রবেশের অনুমতি দিচ্ছেন না, এবং কঠোর নজরদারিতে কিন্তু রাখা হয়েছে। এবং এরপরই কিন্তু আমরা দেখছি যে জল কামান রাখা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এ ধরনের কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পক্ষ থেকে। সকাল থেকে আমরা যেমনটি দেখছি যে ধানমন্ডি 32 নম্বর কিন্তু এক ধরনের কিন্তু নিস্তব্ধতা রয়েছে। তবে এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের এক কর্মীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তিনি আসলে ভেতরে কিন্তু শ্রদ্ধা জানাতে কিন্তু এসেছিলেন, এবং সেখান থেকে কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়, এবং এর পর কিন্তু আমরা দেখেছি যে আরো একজনকে কিন্তু আওয়ামী লীগের কর্মী সন্দেহভাজনে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং এরপর থেকে কিন্তু আমরা দেখছি যে ধানমন্ডি 32 নম্বর কিন্তু এক ধরনের নিস্তব্ধতা পরিবেশ কিন্তু বিরাজমান কিন্তু রয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।